আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে লেবু চাষ পদ্ধতি। লেবু আপনি আপনার বারান্দায়, ছাদে, আঙিনায় চাষ করতে পারেন। চলুন জেনে নিই কীভাবে টবে লেবু চাষ করতে হয়। সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। মাটি তৈরি। লেবু চাষ করার জন্য সাধারণত হালকা দোআঁশ ও অম্লীয় মাটি নির্বাচন করতে হবে, কারণ এইসব মাটি লেবু চাষ করার জন্য উত্তম। এই মাটিতে লেবু চাষ করলে ব্যাপক ফলন পাওয়া যায়। টবের আকৃতি। লেবু চাষ করার জন্য আপনাকে মাঝারি সাইজের টব বা ড্রাম নিতে হবে, কারণ লেবু গাছ যেহেতু বড় হয়, তাই এক্ষেত্রে আপনাকে উক্ত পাত্র নির্বাচন করতে হবে। জাত বাছাইকরণ। আমাদের দেশে অনেক জাতের লেবু পাওয়া যায়, তার মধ্যে কিছু লেবু আছে অনেক উন্নত মানের। এর মধ্যে আছে বাউ কাগজি লেবু 1, বাউ লেবু 2 এবং বাউ লেবু 3 উন্নত মানের। চারা রোপণের সময়। আপনি ইচ্ছা করলে বছরের যে কোনো সময় লেবুর চারা রোপণ করতে পারেন, তবে লেবু চাষ করার জন্য উত্তম সময় হলো বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত। এই সময় লেবু গাছ লাগালে অনেক ভালো ফলন পাওয়া যায়। চারা রোপণ এবং সেচ ব্যবস্থা। লেবু গাছ লাগানোর জন্য আপনাকে নার্সারি থেকে ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে। এছাড়াও আপনি ইচ্ছা করলে গুটি কলম ও কাটিং তৈরি করে লেবুর চাষ করতে পারেন। যে টবে লেবু চাষ করবেন সেই পাত্রের তলায় 2 থেকে 3টি ছিদ্র করে নিতে হবে, যেন গাছের গোড়ায় পানি জমতে না পারে। টবের তলার ছিদ্রগুলো ছোট ছোট ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে লেবু গাছে পানির পরিমাণ খুব কম প্রয়োজন হয়, তাই সঠিক মাত্রায় লেবু গাছে পানি দিতে হবে। লেবু চাষাবাদে কিছু কৌশল। লেবু গাছ রোপণ করার আগে আপনাকে প্রথমে মাটি তৈরি করে নিতে হবে। সেজন্য বিভিন্ন ধরনের সারকে একত্রে মিশিয়ে টবে ভরে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 দিন। কিছুদিন পর আবার পাত্রের মাটি খুঁচিয়ে দিতে হবে। এরপর দেখতে হবে মাটি ঝুরঝুরা হয়েছে কিনা। ঝুরঝুরা হলে এই মাটিতে চারা রোপণ করতে হবে। গাছ একটু বড় হলে কিছুদিন পর পর সরিষার খৈল পচা পানি গাছের গোড়ায় দিতে হবে। সার প্রয়োগ। লেবু চাষের ক্ষেত্রে আপনি বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন, যেমন গোবর সার, হাড়ের গুঁড়া, কাঠের ছাই ইত্যাদি। এছাড়াও অজৈব সার হিসাবে টিএসপি, পটাশ, ইউরিয়া ইত্যাদি ব্যবহার করতে পারেন। পোকামাকড় দমন পদ্ধতি। লেবু গাছে নিয়মিত কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে। বর্ষা আসার পূর্বে 7 দিন পর পর কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলে ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে গাছে ফুল বা ফল থাকলে কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। লেবু গাছের যত্ন। লেবু গাছের সঠিকভাবে যত্ন নিতে হবে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া থেকে মাটি সরে না যায়। চারা লাগানোর পর গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোভাবে পানি জমতে না পারে। লেবু গাছকে সঠিকভাবে বাড়তে দিতে হলে এর ডালপালা ছাঁটাই করে দিতে হবে।